আজকে আমি কথা বলবো বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই নিরস্ত্র পদে নিয়োগ বিজ্ঞপ্তি। এএসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2000 থেকে 2026 সালের মধ্যে হয়নি। এর আগে হয়েছে কিনা এটা শিওর বলা যাচ্ছে না, হতেও পারে নাও হতে পারে। যাই হোক, যেহেতু নতুন করে এএসআই নিরস্ত্র নিয়োগের সার্কুলার দিয়েছে, তাহলে এই বিষয়টা সবার কাছে একটু সহজভাবে বোধগম্য করে তুলে দেওয়ার জন্য আমি 9টা ভিডিও দেওয়ার চেষ্টা করব ধারাবাহিকভাবে। এটা আমার প্রথম ভিডিও। আশা করি আপনাদের কনফিউশনগুলো দূর হয়ে যাবে। এক নাম্বার হচ্ছে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই নিরস্ত্র পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হবে। সম্ভবত 2000 এএসআই নিরস্ত্র নিয়োগ হবে। তো জেলাভিত্তিক শূন্য পদটা কেমন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এটা কনস্টেবলদের জেলাভিত্তিক শূন্যপদ 2026 সালের। তো এরকম মনে করুন ঢাকা জেলাতে এএসআই 226 জন নিয়োগ হবে, গাজীপুর জেলাতে 64 জন নিয়োগ হবে। এটা হচ্ছে জেলাভিত্তিক শূন্যপদ। আপনারা পরবর্তীতে জানতে পারবেন যখন পুলিশের ওয়েবসাইটে দেওয়া হবে। প্রার্থীর বয়স, যোগ্যতা, অভিজ্ঞতা। বয়সীমা 18 হতে 22 বছর। যে সকল প্রার্থীর বয়স 1 সেপ্টেম্বর 2026 তারিখটা মনে রাখবেন, তারিখে বর্ণিত সময়সীমা অর্থাৎ 18 থেকে 22 বছরের মধ্যে থাকবে, তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। আর বাংলাদেশ পুলিশে কর্মরত কনস্টেবল এবং নায়ক পদের প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা 25 করা হয়েছে। অর্থাৎ পুলিশে কর্মরত কোনো কনস্টেবল অথবা নায়ক যদি এএসআই নিরস্ত্র পদে পরীক্ষা দিতে চায় সরাসরি, তাহলে তাদের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 32 বছর। উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এত তারিখ 23/7/2024, অর্থাৎ 2024 সালে কোটা সংস্কার আন্দোলন যে প্রজ্ঞাপনটা হয়েছিল সেই অনুযায়ী কোটা পদ্ধতি অনুসৃত হবে। তারপরে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, এসএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ, তারপরে এইচএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কমপক্ষে দুটারই জিপিএ লাগবে 3.5, অর্থাৎ আপনি এসএসসিও উত্তীর্ণ হতে হবে, এইচএসসিও উত্তীর্ণ হতে হবে, দুইটা পাশই থাকতে হবে। তারপরে এবং দুইটার জিপিএ থাকতে হবে 3.5 করে। কম্পিউটার ব্যাপারে দক্ষতা অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এই সম্পর্কে আমার একটা আলাদা টিউটোরিয়াল থাকবে। জাতীয়তা, প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, রোহিঙ্গা হলে হবে না। বৈবাহিক অবস্থা, প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে, তালাক প্রাপ্ত হলে হবে না, তারপরে তালাক প্রাপ্তা হলে হবে না এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে। এখন অনেকে বলতে পারেন যে শিক্ষানবিশকাল জিনিসটা কি? শিক্ষানবিশকাল জিনিসটা হচ্ছে ট্রেনিং শেষ করার পরে 1 বছর অথবা 2 বছর পুলিশ দপ্তর অথবা কর্তৃপক্ষ যেভাবে ঘোষণা করে যে 1 বছর শিক্ষানবিশকাল, তাহলে 1 বছর, যদি বলে 2 বছর তাহলে 2 বছর। এই 2 বছর আপনি অবিবাহিত থাকতে হবে, অর্থাৎ বিয়ে করতে পারবেন না। প্রার্থীর শারীরিক মাপ, উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি এবং যদি মিটারে মাপা হয় তাহলে উচ্চতা হচ্ছে 1.67 মিটার। আর নারী প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি আর মিটারে মাপ হলো 1.62 মিটার। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 32 এবং সম্প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি। নারী প্রার্থীর ক্ষেত্রে বুকের মাপটা প্রযোজ্য হয়। বয়স এবং উচ্চতার সাথে অনুমোদিত পরিমাপের হতে হবে। অর্থাৎ আমরা সম্ভবত জানি যে বিএমআই একটা মাপ আছে, ওজনের সাথে আপনার বয়সের একটা মাপ বের করা যায়, এটা একটা সূত্র আছে, সে অনুযায়ী আমরা ওজন বের করতে পারবেন। দৃষ্টিশক্তি 6/6, এই বিষয়টা আমি কনফিউজ। আপনারা দৃষ্টিশক্তির স্বাভাবিকতা কিরকম সেটা জেনে নেবেন। এটা অবশ্যই মেডিকেল পরীক্ষার মাধ্যমে হয়তো বা নির্ণয় করা হবে। তো এটা গেল প্রথম পর্বের। পরবর্তীতে ইনশাল্লাহ দ্বিতীয় পর্বে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা রেসপেক্টিভলি দেখে থাকবেন। আশা করি নিয়োগের সার্কুলার সবকিছু আপনারা বুঝতে পারবেন সহজভাবে। ধন্যবাদ।